ভক্ত না হলে আমাদের ভগবানের চরণ আশ্রয় হবে না। তাই বলি গৌর হরিকে ভজনা করার আগে সবার আগে আমাদের ভক্তের মতো ভক্ত হতে হবে। দেখুন, গলায় তুলসীর মালা দিলে কিন্তু তাকে ভক্ত বলে না বাবা। কপালে তিলক চন্দন পড়লেই কিন্তু তাকে সাধু বলে না। হাতে নামের মালা নিলেই কিন্তু তাকে বৈষ্ণব বলে না। ভক্ত কে না, আমার ভগবানের আসল ভক্ত হচ্ছে সেই যার মধ্যে চারটি গ থাকে। এই চারটি গ কি কি? একটি হচ্ছে না গঙ্গা, আরেকটি হচ্ছে না গুরু, আরেকটি গ হচ্ছে না গায়ত্রী, আর আরেকটি গ হচ্ছে না আমার গৌর হরি। এই চারটি গ যদি কোনো ভক্তের মধ্যে থাকে মা, তবে সেই হচ্ছে আমার ভগবানের আসল ভক্ত। দেখুন, আপনি কোটি কোটি টাকা খরচ করে 1 লক্ষ মন্দির তৈরি করলেন, কিন্তু শাস্ত্রে কি বলছে যে আপনি কোটি কোটি টাকা খরচ করে 1 লক্ষ মন্দির তৈরি করলে আপনার যে পুণ্য অর্জন হবে তার ডবল পুণ্য অর্জন হবে আপনি যদি একজনকে গৌর ভক্ত তৈরি করতে পারেন। আপনি যদি একজনকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন তাহলে আপনার তার ডবল পুণ্য অর্জন হবে। তাই বলি মায়েরা এবং বাবারা, আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সকলে দীক্ষা নেবেন, শিক্ষা নেবেন। কেননা মা, এই দীক্ষা শব্দের অর্থ হচ্ছে দেখা, আর শিক্ষা শব্দের অর্থ হচ্ছে শেখা। দীক্ষা হচ্ছে না কৃষ্ণ তত্ত্ব, আর শিক্ষা হচ্ছে না রাধা তত্ত্ব। আপনি যদি শুধু দীক্ষা নিয়ে থাকেন তাহলে আপনার শুধু কৃষ্ণকে জানা হলো, রাধা রানীকে কিন্তু আপনার জানা হলো না। আর আপনি যদি দীক্ষা এবং শিক্ষা এই দুটোকেই গ্রহণ করেন তাহলে আপনার রাধা এবং কৃষ্ণ দুজনকেই জানা হবে। তাই বলি ও মা, ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে আমাদের সকলের কোন সম্বন্ধ? না, শ্রী গোবিন্দের সঙ্গে আমাদের সকলের অবিদ্যার সম্বন্ধ, আত্মার সম্বন্ধ। শ্রী গুরুদেবের সঙ্গে আমাদের সকলের কোন সম্বন্ধ? না, শ্রী গুরুদেবের সঙ্গে আমাদের সকলের স্বামী সম্বন্ধ। গুরুতে কোন রতি? নিষ্ঠারতি। হরি নামের কোন স্থান? না নন্দগ্রাম। মন্ত্রের কোন স্থান? না যাবট গ্রাম ভাব। আমাদের সকলের ভাবটা কেমন? না আমাদের সকলের ভাবটা থাকবে সবসময় গোপী ভাব। কেননা মা, গোপী না হলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে, তাকে আশ্রয় করতে হলে সবার আগে আমাদের গোপী হতে হবে। গোপী ভাবে আমাদের ভগবানকে আশ্রয় করতে হবে। তাই বলি কোন রস? প্রেম রস। কোন প্রেম? মধুর প্রেম। স্বভাব? আমাদের সকলের স্বভাবটা কেমন? না আমাদের সকলের স্বভাবটা থাকবে সবসময় ওই রাধা রানীর মতো। আমাদের প্রত্যেকের স্বভাব। রাধা রানীর স্বভাবটা কেমন? না রাধা রানী ঠিক যেমনটি করে শ্রী গোবিন্দকে সেবা করতেন, যেমনটি করে শ্রী গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতেন, তদ্রূপ আমাদের সকলের স্বভাবটাও থাকবে ওই রাধা রানীর মতো আমাদের প্রত্যেকের স্বভাব। তাই বলি কোন রস? প্রেম রস। কোন প্রেম? মধুর প্রেম। কোন মধুর? যুগলে মধুর। কোন যুগলে? রাধা গোবিন্দ যুগলে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলি আজ সচির নন্দন গৌর হরি আমার, আজ সচি মায়ের দুলালিয়া গৌর হরি আমার, গদাধারের পরাণ বধুয়া গৌর হরি আমার। আজ পুরা ভাবে বিভাবিত হয়ে পতিত পাবনে গঙ্গার তীরে পারিষদগণকে সঙ্গে নিয়ে আজ গৌর হরি আমার ভাবাবেশে হরি নামের খেলা খেলছে। আজ গৌর হরি আমার হরি নামের খেলা খেলছেন। সে খেলা কেমন? যে খেলায় এই জগৎ জীব পরিত্রাণ পায়, কত পাপী তাপী তারা উদ্ধার হয়। যে খেলায় যে
জীব সংসারে বন্ধন হতে মুক্ত হয়ে প্রেমে মাতোয়ারা হয়। গোড়ায় আমার সেই প্রেমের খেলা খেলছে, হরিনামের খেলা খেলছে। দেখুন আজ গোড়ার এই জগৎ ভোলানো জগৎ মাতানো খেলায় কারা যোগদান করেছে না পঞ্চতত্ত্ব আদি নদিয়ার যত গৌর ভক্তগণ, আজ নদিয়ার যত গৌর ভক্তগণ তারা সকলে মিলে যোগদান দিয়েছে গোড়ার এই খেলায়। গোড়ার এই খেলায় তারা সকলে যোগদান দিয়েছে। দেখুন আজ বৈষ্ণব কবি আমার কি বলছে যে না, আজ বৈষ্ণব কবি আমার গৌর হরিকে বনমালী বলে সম্বোধন করছে। দেখুন আজ বৈষ্ণব কবি গৌর হরিকে বনমালী বলে সম্বোধন করছে। গোড়া আমার কেমন বনমালী? দেখুন আমাদের এহ জগতের যে বনমালী তাদের কাজ কি মা? তাদের কাজ কি না ফুলের বাগান পরিষ্কার করে তাতে যা নোংরা জঞ্জাল আছে সবকিছু পরিষ্কার করে নিত্য ফুলের গাছে জল সেচন করে বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাই হলো বনমালীর কাজ, এটাই হলো বনমালীর কাজ। আর গোবিন্দই আমার কি করে? গোবিন্দই আমার কি করে না আমাদের মতো এই কলিহত জীব, এই কলিহত জীবের মনে যে জঞ্জাল বা নোংরা রয়েছে, দেখুন আমাদের যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে জীব ভাণ্ডে। আমাদের দেহে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপু আছে, আমাদের এই কামের বাসনা কামের দেহ, আমাদের এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমাদের দেহের মধ্যে যত জঞ্জাল আছে যত নোংরা আছে সব কিছুকে পরিষ্কার করে আমার গৌর হরি। সব কিছুকে পরিষ্কার করে নামে প্রেমে সমস্ত জগৎকে মাতান গৌর হরি আমার এই মানব বৃক্ষের বনমালী। আজ গৌর হরি আমার এই মানব বৃক্ষের বনমালী। তাই দেখুন আজ গৌর হরি আমার ভক্ত সনে খেলছে, আর বৈষ্ণব কবি গোড়াকে বনমালী বলে সম্বোধন করছে। আজ খেলায় বিনোদ খেলা আমার গোড়া বনমালী, খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী, আমার খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী, আজ খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী, আর পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, হার করে ভক্ত মণ্ডলী, আর পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, হার করে ভক্ত মণ্ডলী, দেখো বিহার করিছে, আজি বিহার যে করিছে, বিহার করিছে, বিহার করিছে, আমার ভক্ত সনে গোড়াই আমার বিহার করিছে, আজ ভক্ত শোনে গোড়ায় আমার বিহার করেছে, আরি ভক্ত শোনে গৌরা আমার বিহার যে করেছে। দেখুন আজ গৌর হরি আমার পারিষদগণকে সঙ্গে নিয়ে নদিয়ার যত গৌর ভক্তগণ সকলকে সঙ্গে নিয়ে গোড়া আমার খেলছে। সে খেলা কেমন? গোড়া আমার কেমন খেলা খেলছে দেখুন। আজ গোড়া খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, আমার
খেলে হরি নামের খেলা। আজ ভক্ত শোনে গোড়াই আমার গোড়া খেলে হরি নামের খেলা। আর খেলা করে ভক্ত শোনে খেলে হরি নামের খেলা। আজ ভক্ত শোনে গোড়াই আমার খেলে হরি নামের খেলা। খেলা করে ভক্ত শোনে খেলে হরি নামের খেলা। দেখো আজ গৌর হরি আমার ভক্ত শোনে নদিয়ার গৌর ভক্তবৃন্দর সঙ্গে গোড়া হরি নামের খেলা খেলছে। তাই বলি এই পতিত পাবনী অবতারে আমাদের মতো পতিত পাষণ্ড জীবের জন্য একমাত্র হরি নাম ছাড়া কিন্তু মা জীবের গতি না। একমাত্র হরি নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি। একমাত্র হরি নামই আমাদের জীবের গতি। তাই আসুন আজ আমরা সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে আমার গৌর হরির নামে জয়ধ্বনি দেব। সকলে দুটি বাহু তুলুন। হরি বল, হরি বল, হরি বল। সকলে মিলে দুটি বাহু তুলে একসাথে হাতে করতালি দিয়ে আমরা গৌর হরির নামে জয়ধ্বনি দেব। আমার গৌর এলো রে, ওই না সোনার নদিয়া, ওই হলো ধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের ওই না সোনার নদিয়া, হরিলোর ধ্বনি জয়ের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে। ওই না সোনার নদিয়ায় ওলো ধ্বনি জয় ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, ওই না সোনার নদিয়া, আর জয় ধ্বনি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে।
তাই গৌর হরি বল হরি বল। উলুধ্বনি জয়